নাম্বার অফ সলিড ইন সলিউশন নোন অ্যাজ কনসেন্ট্রেশন, মানে একটা সলিউশনের মধ্যে যত সলিউটের পরিমাণ যেটা থাকবে সেটাই আমরা হচ্ছে কনসেন্ট্রেশন বলি। দেন হচ্ছে যে ফ্লুইড আইসোটোনিক ফ্লুইড কখন বলবো, যখন হচ্ছে সেম কনসেন্ট্রেশন এজ আমাদের বডি ফ্লুইডের যে কনসেন্ট্রেশন থাকবে তাকে আমরা বলবো আইসোটোনিক। হাইপোটোনিক ফ্লুইড কাকে বলবো, যখন হচ্ছে লো কনসেন্ট্রেশন এজ বডি ফ্লুইড থেকে লো কনসেন্ট্রেশন থাকছে। আর হাইপারটোনিক ফ্লুইড তখনই বলো যখন হচ্ছে যে কি হচ্ছে যে মোর কনসেন্ট্রেশন থাকবে এজ বডি ফ্লুইড, যে আমাদের বডি ফ্লুইডে যা কনসেন্ট্রেশন থাকবে তার থেকে বেশি থাকছে, তাকে আমরা বলছি হাইপারটোনিক ফ্লুইড। এবার হচ্ছে ডিফিউশন। ডিফিউশনটা কি, ডিফিউশনটা হচ্ছে কি করছে, এখানে হচ্ছে যখন একটা আমরা দ্রবণ তৈরি করছি, মানে হচ্ছে এখানে কি থাকছে সলিড প্লাস সলভেন্ট প্লাস হচ্ছে কি সলিউশন হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে মুভমেন্ট অফ সলিড ফ্রম হচ্ছে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন সলিউশন থ্রু কি হচ্ছে সেমি পারভিয়াল মেমব্রেন। এখানে যেমন বোঝানোর চেষ্টা করেছি, একটা সেমি পারভিয়াল মেমব্রেন নিয়েছি এবং একটা সাইডে কি নিয়েছি যে সলিড আছে প্লাস সলভেন্ট আছে, দু সাইডে আছে। একটাতে কি হচ্ছে যে সলিডের পরিমাণটা কম আছে, একটাতে হচ্ছে যে কি বেশি আছে। তাহলে আমরা কি করছি, ডিফিউশনটা কি বলছি যে সলিডটা কি করছে যে হাই কনসেন্ট্রেশনের দিক থেকে কি হচ্ছে লো কনসেন্ট্রেশনের দিকে কি হচ্ছে মুভ করছে। তাহলে এখানে যেমন হচ্ছে 600 গ্রাম হচ্ছে NaCl আছে, একটাতে 100 গ্রাম NaCl আছে, আর একটাতে 5 দুটোতে হচ্ছে কি 5 লিটার করে জল আছে। তাহলে কি করছে এখানে যেমন 600 গ্রাম থেকে NaCl থেকে যেটা আছে সেটা মুভ করছে কোথায়, যে 100 গ্রাম দিকে NaCl আছে সেদিকে, সেটা হচ্ছে ডিফিউশন। দেন অসমোসিসটা কি হচ্ছে, অসমোসিস হচ্ছে যেখানে হচ্ছে যে কি মুভমেন্ট অন সলভেন্ট ফ্রম হচ্ছে লো কনসেন্ট্রেশন ফ্লুইড টু হাই কনসেন্ট্রেশন সলিউশন থ্রু এ সেমি পারভিয়াল মেমব্রেন। এখানে কি হচ্ছে যে কনসেন্ট্রেশন যেদিকে হচ্ছে যে কম থাকবে সেদিকে কি করবে যে বেশি কনসেন্ট্রেশন দিকে যেখানে হচ্ছে যে কি লো কনসেন্ট্রেশন থাকবে সেটা কি করবে যে হাই কনসেন্ট্রেশন দিকে মুভ করবে। যেমন এখানে কি হচ্ছে যেখানে জলের পরিমাণটা হচ্ছে যে সমান আছে কিন্তু যেখানে লবণের পরিমাণ কম আছে এখানে বেশি আছে, মানে কনসেন্ট্রেশনটা বেশি আছে। তাহলে কি করছে এখান থেকে কি হচ্ছে যেদিকে হচ্ছে জলটা মুভ করছে তাকে আমরা কি বলছি অসমোসিস বলছি। এবার আমরা আইসোটোনিক ফ্লুইড বললাম। আইসোটোনিক ফ্লুইডে আমরা কত কনসেন্ট্রেশন হলে বলবো যে আইসোটোনিক ফ্লুইড। তো আমাদের বডি ফ্লুইডে যেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন থাকে সেটা হচ্ছে 250 থেকে 375 মিলিমোল পার লিটার। এবার হচ্ছে এর থেকে যখন হচ্ছে যে আমরা 250 থেকে কমে যাচ্ছে তখন তাকে আমরা হাইপোটোনিক সলিউশন বলছি, যখন 375 থেকে বেড়ে যাচ্ছে তখন আমরা কি হাইপারটোনিক সলিউশন বলছি। এবার হচ্ছে যে আইসোটোনিক ফ্লুইডগুলো কি কি, যে আমাদের বডি মানে ফ্লুইডের কনসেন্ট্রেশনের সমান হচ্ছে কোন কোন ফ্লুইডগুলো আছে, যেমন হচ্ছে NH 0.9%, RL, তারপর হচ্ছে D5W প্লাস হচ্ছে 1/4 NH, এগুলো হচ্ছে আইসোটোনিক ফ্লুইড। এর মধ্যে হচ্ছে যে পড়ালাম হচ্ছে নর্মাল স্লাইন। নর্মাল স্লাইনটা কি, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল স্লাইন। এর হচ্ছে যে কি আমরা নর্মাল স্লাইন কি থাকে যখন হচ্ছে NaCl থাকে, কতটা থাকছে NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে 100 ml হচ্ছে জলের মধ্যে হচ্ছে যে 0.9 কি হচ্ছে যে গ্রাম হচ্ছে NaCl থাকছে। তাহলে 1000 ml এর মধ্যে কত থাকছে, তাহলে 9 গ্রাম থাকছে NaCl। এবার হচ্ছে এর অসমোলারিটি কি করে বার করব, যেমন সোডিয়ামের হচ্ছে যে 154 হচ্ছে থাকছে আর ক্লোরাইড হচ্ছে 154 হচ্ছে যে কি মিলিমোল পার লিটার হচ্ছে যে অসমোলারিটি বার করতে হচ্ছে 308 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে যে কি সেম ম্যাচ হচ্ছে যে বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন, মানে এটা হচ্ছে আইসোটোনিক ফ্লুইড। এবার ইউজেস আমরা কোথায় কোথায় NaCl ইউজ করব যেমন ইরিগেশনের কোনো কিছু ইরিগেশন করবো যখন অ্যাকর্ডিং টু প্রায়োরিটি, যদি শক হয় পেশেন্টে সেক্ষেত্রে দেবো। সব থেকে যে ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে কি হচ্ছে ডায়াবেটিক মেলাইটাস পেশেন্টের ক্ষেত্রে সেফেস্ট ফ্লুইড হচ্ছে যেটা। আর হচ্ছে যে কিটা যখন কোলেস্ট্রল হচ্ছে ইরিগেশন করবো তখন, বা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যদি কোনো রিয়াকশন থাকে সেখানে হচ্ছে মিক্স উইথ ব্লাড প্লাস করছি তখন আমরা ইউজ করছি। এবার হচ্ছে এগুলো হচ্ছে ইউজেস গেল যে কাদের ক্ষেত্রে আমরা NaCl দেবো। আর হচ্ছে দেন হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশন, কাদের ক্ষেত্রে আমরা দেবো না, তাহলে পেশেন্টের যদি কার্ডিয়াক অ্যারেস্ট থাকে বা হাইপারটেনশন পেশেন্ট থাকে বা ক্রনিক হার্ট ফেলিয়ার পেশেন্ট থাকে এদের ক্ষেত্রে আমরা কি করবো NaCl ফ্লুইড দেবো না। আজকে পর্যন্ত।